এই জুয়েলারিটা দেখে কি বোঝার উপায় আছে? এটা আমি একটা পুরাতন চাদর দিয়ে বানিয়েছি। আজকের ভিডিওতে তোমরা ফেব্রিক জুয়েলারির কমপ্লিট টিউটোরিয়াল পেয়ে যাবে। তোমরা যদি চাও এরকম সুন্দর সুন্দর আরও অনেক অনেক টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওর নিচে একটা লাইক করে দাও। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমি একটা বাটিক চাদর নিয়েছি। এটা আমাদের বাসার পুরাতন বেডশিট। এইটা দিয়ে আমি দুটো বালিশের কভার অলরেডি বানিয়ে ফেলেছি, বাকি অংশটা আমি রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে আমি জুয়েলারি বানাবো। তোমরা চাইলে তোমাদের বাসায় পুরানো জামা কিংবা ওড়না দিয়েও কিন্তু এই জুয়েলারিটা বানাতে পারো, চাইলে কিনেও আনতে পারো নতুন কাপড়। তো আমি এই বাটিক কাপড়টা আমার প্রয়োজন মতো সাইজ করে কেটে নিচ্ছি। আমি আজকে বানাবো গলার নেক পিস, কানের দুল, আংটি এবং চুড়ি। আমাদের সবার বাসায় কম বেশি এরকম কিছু কার্ডবোর্ড থাকে। এই কার্ডবক্সটা আমি এই যে রাউন্ড শেপ করে কেটে নেব এবং দুলের জন্য এরকম ছোট ছোট দুইটা শেপ করে কেটে নেব। ঠিং ঠিং ছট, আমার বেস রেডি। তো তোমরাও এভাবে গোল শেপ করে কানের দুল এবং নেকপিস কেটে নেবে। আমার আংটি বেস আগে থেকে কাটা ছিল, তাই আমি আর তৃতীয় কোনো বেস কাটিনি, অর্থাৎ কানের দুলের বেস তো আমি এখনই কেটে নিয়েছি। আংটির বেস আগে থেকেই ছিল, তাই আমি ওটা কাটছি না। তো এখন এই গলার নেকপিসের জন্য আমি গোল করে একটু বাড়তি অংশ রেখে রেখে এই কাপড়টা কেটে নিচ্ছি। তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ। তো এইবার আমি যাতে এটা খুব ভালো মতো আমি আটকাতে পারি, সিজার দিয়ে এই কাপড়ের সাইডগুলো হালকা হালকা করে কেটে নেব। আমার চ্যানেলে ফ্যাব্রিক জুয়েলারি রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো এবং আইডিয়া নিতে পারো কিভাবে ঘরে বসেই ফেব্রিক জুয়েলারি বানানো যায়। চারপাশটা এভাবে সিজার দিয়ে কাটা হয়ে গেলে এবার আমি ফেব্রিক গ্লু এর সাহায্যে এই কাপড়টা বেসের ওপর আটকে দেব। তোমরা চাইলে এখানে B6000ও নিতে পারো, কিন্তু আমি মনে করি এখানে ফেব্রিক গ্লুটাই বেস্ট হবে। এটা কিন্তু কাপড়ের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায় এবং শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না। কাপড়টা এই বেসের উপরে আটকে দেবে। এবার আমি ইয়াররিংস বানাবো। আমি দুটাই কিন্তু সেম রাখার চেষ্টা করব, তাই আমি সেম কাপড় নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে যেহেতু এটা বাটিক কাপড়, তাই কোনোটা দুইটা দুই রকম হয়ে যাচ্ছিল। তবু আমি চেষ্টা করছিলাম, খুঁজে দেখছিলাম কোন কাপড় দুটো সেম হয়। যেহেতু আমি কানের দুল বানাবো, দুটো তো সেম হওয়াই দরকার। তো আমার মনে হচ্ছে এটা হচ্ছে না, তাই আমি আর একটা কাপড় কেটে নিলাম কানের দুলের জন্য। যে বাড়তি অংশগুলো থাকবে সেটা আমি বেসগুলো কাভার করার জন্য রেখে দেব। বেস কাভার বলতে অপোজিট সাইডটা, অর্থাৎ কানের দুল বা নেকপিসের অপোজিট সাইডটা ফিনিশিং দেওয়ার জন্য আমি রেখে দেব। এবার সেম প্রসেসে আমি কানের দুলটাও বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার কানের দুল দুটোই রেডি হয়ে গেছে। আমাদের কানের দুল এবং নেকপিসের বেস রেডি হয়ে গেছে। এই বাড়তি কাপড়টা আমি এই বেসের কভার হিসেবে দেবো পেছন সাইডে। এবার জুয়েলারিটা মেকওভার দেওয়ার জন্য আমি এখানে কিছু মিরর এবং কিছু প্লাস্টিকের কড়ি নেব। এগুলো খুবই অল্প দামে তোমরা পেয়ে যাবে। এখানে আমি একটা লেসও ব্যবহার করব এটাকে আরও একটু সুন্দর গর্জিয়াস করার জন্য। আরও প্রয়োজন হবে ঝুলুরি। এইখানে আমি B6000 গ্লুটা ব্যবহার করব। এইবার একটা একটা করে আমি জুয়েলারিটা মেকওভার করব। প্রথমে আমি নেকপিসটা রেডি করব। একটা মিরর আমি B6000 গ্লুয়ের সাহায্যে সেটা বেসের উপর বসিয়ে দেব। এবার আমি আমার মনের মতো এখানে ডিজাইন করব। একদম সিম্পল কিন্তু সুন্দর ডিজাইন করব। কানের দুলেও আমি সেমভাবে মিরর বসিয়ে দিলাম। তোমরা বিভিন্ন সাইজের মিরর পাবে, আমার কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করছি। ভিডিওর মাঝখানে বলে রাখি, তোমরা যদি অনলাইনে বিজনেস শুরু করতে চাও, যদি সেভিংস বা বিনিয়োগ করার মতো টাকা একদমই না থাকে, তাহলে আমি সাজেস্ট করব মাত্র 200 টাকা বিনিয়োগ করে তোমরা চাইলে কিন্তু অনলাইনে চুড়ির বিজনেসগুলো করতে পারো বা ফেব্রিক জুয়েলারির বিজনেস করতে পারো। আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে তোমাদের জন্য এই হ্যান্ডমেড জুয়েলারির টিউটোরিয়াল ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য ম্যাটেরিয়াল কম্বো নিয়ে আসতে পারি, মাত্র 200 টাকা থেকে শুরু।
তাই বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে একটা ক্লিক করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ লাগে। এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ এবার আমি গ্লু গানের সাহায্যে এখানে এই লেসটা বসিয়ে দিচ্ছি। গ্লু গান দিয়ে কাজ করার সময় একটু সাবধান থাকতে হয়, কারণ গরম লাগার কারণে অনেক সময় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুব সুন্দরভাবে চারপাশে গ্লু গানের সাহায্যে এই লেসটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি ডার্ক পিঙ্ক কালারের লেস নিয়েছি। তোমরা চাইলে অন্য কালারের লেসও নিতে পারো, অর্থাৎ তোমরা যে কালারের জুয়েলারি বানাবে সেই অনুযায়ী কম্বিনেশন করে তোমরা লেস নিতে পারো। এই লেসটা গজ মাত্র 5 থেকে 6 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আমাদের ইয়াররিংসও রেডি। এবার আমি ইয়াররিংসেও কিন্তু সেমভাবে এই লেসটা বসিয়ে দেব। তোমরা চাইলে আমি কিন্তু 200 টাকার কম্বো প্যাক নিয়ে আসতে পারি, যাতে করে তোমরা তোমাদের অনলাইন বিজনেস স্টার্ট করতে পারো। তোমরা যদি একবার তোমাদের অনলাইন বিজনেসটা দাঁড় করিয়ে দিতে পারো, তারপর কিন্তু তো ইতিমধ্যে আমার ইয়াররিংসটাও রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু এই ভিডিওতে চুড়ি বানানোও দেখিয়ে দেব, কিন্তু আগে আমাকে আমার নেক পিসটা রেডি করতে হবে, কানের দুলটাও ভালো মতো রেডি করতে হবে। এখানে আমাদের প্রয়োজন হবে সুই এবং সুতা। সুইয়ের সাহায্যে আমি ঝুলুরিগুলো এই কানের দুলে অ্যাটাচ করে দেব। এইবার আমি সুই সুতার সাহায্যে এই ঝুলুরিগুলো কানের দুলে অ্যাটাচ করে দেব। তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমি সুইয়ের মাথায় প্রত্যেকটা ঝুলুরি আমি কানেক্ট করছি। আমি বেশি করে ঝুলুরি কানেক্ট করব, যাতে করে ইয়াররিংসটা কভার হয়ে যায়। তো এবার লাস্ট সাইডটা আমি সেলাই করে দেব এবং গ্লু গানের সাহায্যে এই ঝুলুরিগুলো অ্যাটাচ করে দেব। দেখো, এই ঝুলুরিগুলো অ্যাটাচ করার পরে আমি গ্লু গানের সাহায্যে এটা সুন্দরভাবে এখানে অ্যাটাচ করে দেব, যাতে করে এটা ঝুলুরিগুলো না নড়ে, এটা যাতে সিকিওর হয়ে থাকে। আমি 2টা কানের দুলেই সেম কাজ করব। দেখো ইয়াররিংসগুলো এখনই কত সুন্দর লাগছে। আমি এন্ডিংটাও সেলাই করে দেব, যাতে সুতাটা খুলে না যায় বা ঝুলুরিগুলো খুলে না আসে। তো কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আমার এই ভিডিওটা লং হলেও এই একটা ভিডিও থেকে তোমরা শিখতে পারবে কিভাবে ফেব্রিক কাপড়ের নেক পিস, কানের দুল, চুড়ি, আংটি এসব তৈরি করা যায়। এইবার গ্লু গানের সাহায্যে আমি এই কানের দুলটা সিকিওর করে দেব, অর্থাৎ এই ঝুলুরিগুলো যাতে খুলে না আসে বা ছিঁড়ে না যায়। দেখতে পাচ্ছ তো আমার ইয়াররিংস প্রায় রেডি। এবার সেম প্রসেসে আমি অন্য ইয়াররিংসটাও রেডি করে ফেলবো। তো আমার কানের দুল তো রেডি, এবার আংটি বানানোর পালা। সেম প্রসেস আমি অ্যাপ্লাই করে এই কার্ডবোর্ডের উপরে কাপড় দিয়ে মুড়িয়ে এই আংটিটা তৈরি করে ফেলবো। আমি অনেক কষ্ট করে প্রায় 2 ঘন্টা খরচ করেছি এই ভিডিওটা তৈরি করতে, আর 2 দিন খরচ করেছি ভিডিওটা এডিট করতে। আমি জানি হয়তো পারফেক্টভাবে হয়নি, কিন্তু আমি চাইছিলাম এই ভিডিওটা দেখার মাধ্যমে একদম বিগিনার যারা আছে, যারা একদমই কোনো কিচ্ছু বানাতে জানে না, জুয়েলারি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কিছুটা হলেও আইডিয়া পাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পছন্দের কালার কমেন্টে লিখে জানাবে এবং লাইকের মাধ্যমে আমার উৎসাহটা বাড়িয়ে দেবে। দেখেছো, কথা বলতে বলতে আমার আংটিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আমি ফেব্রিক কাপড় দিয়ে এই বেসটা মুড়িয়ে দিলাম। এইবার একটা মিরর বসিয়ে চারপাশে ঝুলুরি অ্যাটাচ করে দিচ্ছি B6000 গ্লু এর সাহায্যে। এইবার একটা একটা করে ঝুলুরি আমি এই আংটি বেসের চারপাশে সুন্দর করে B6000 গ্লু এর সাহায্যে অ্যাটাচ করে দেব। তো
তো দেখো আমার আংটির বেসটা রেডি হয়ে গেছে। এইবার এটার পেছনে আমি রিং বেসটা অ্যাটাচ করে দেব B6000 গ্লু এর সাহায্যে। তো দেখো আমার আংটিটা হয়ে গেছে। এইবার এই জুয়েলারির নেক পিস যেটা আছে আমাকে সেটার ফাইনাল টাচ দিতে হবে। ইয়াররিংস তো রেডি হয়ে গেছে, আংটিও রেডি হয়ে গেছে। এইবার এই ইয়াররিংসগুলোর স্টার্ট লাগাতে হবে, অর্থাৎ কানের দুলের পুশটা লাগাতে হবে। আমি এখানে গ্লু গান ব্যবহার করছি, তোমরা চাইলে B6000 গ্লুও অ্যাটাচ করতে পারো। দুইটা কানের দুলেই আমি সেম প্রসেস অ্যাপ্লাই করব, অর্থাৎ গ্লু গানের সাহায্যে স্টার্টগুলো লাগিয়ে দেব। এইবার মেটাল চার্মের সাহায্যে আমি এই নেক পিসটাকে আর একটু সুন্দর গর্জিয়াস লুক দেব। ভিডিওটার কোনো জায়গা যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় আমার অডিয়েন্সদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি এবং কমেন্টে রিপ্লাই করি। আসলে টানা 20 মিনিট ভিডিওতে কথা বলা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আমি চাই তোমরা প্রত্যেকটা জিনিস যাতে বুঝতে পারো, আমার ভিডিওর প্রত্যেকটা অংশ যাতে বুঝতে পারো, তাই আমি সেইভাবে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখানে মোটামুটি আমার নেক পিস, ইয়াররিংস, আংটি রেডি হয়ে গেছে। এবার কিছু ফাইনাল কাজ বাকি, যেমন চুড়িটা রেডি করতে হবে আর এই নেক পিসটার টার্সেলটা রেডি করতে হবে। প্রথমে আমি চুড়ির জন্য কাপড় কেটে রাখছি, তাহলে আমার কাজটা আর একটু সহজ হয়। চ্যানেলে কিন্তু ফেব্রিক চুড়ির অনেকগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে, আর এই একটা ভিডিও দেখলে ফেব্রিক জুয়েলারির সম্পূর্ণ আইডিয়া তোমরা পেয়ে যাবে। সেটা কানের দুল হোক, নেক পিস হোক, ইয়াররিংস হোক, কিংবা আংটি হোক বা চুড়ি হোক। তো ফেব্রিক কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফেব্রিক গ্লুয়ের সাহায্যে আমি চুড়িটা রেডি করলাম। তোমরা কিন্তু চাইলে এইরকম চুড়ির বেস কিনে পছন্দ মতো কাপড় কেটে শুধুমাত্র ফেব্রিক গ্লুয়ের সাহায্যে চুড়িটাকে কভার করে নিতে পারো, আর কিছু কড়ি আর ঝুলুরির সাহায্যে চুড়িটাকে সুন্দর একটা লুক দিতে পারো। তো এইবার গ্লু গান আর কড়ির সাহায্যে আমি এই চুড়িটাতে একটা লুক দেব। একদম সহজ প্রসেস। কড়ির উপর আমি একটু গ্লু গান লাগিয়ে সেটা চুড়িতে অ্যাটাচ করে দিচ্ছি। আমি এখানে 3টা করে কড়ি অ্যাটাচ করছি, তোমরা চাইলে পুরোটা চুড়িতেই কড়ি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ঝুলুরি অ্যাড করব, সে কারণে শুধুমাত্র 3টা কড়ি আমি ব্যবহার করছি। তো এইবার সুই সুতা এবং ঝুলুরির সাহায্যে আমি এই চুড়িটাতে একটা নতুন লুক ক্রিয়েট করব। ভিডিও বানানোর চক্করে তো আমি ভুলেই গেছিলাম এই নেক পিসটার টার্সেল আমি এখনও রেডি করিনি, তো আগে সে কাজটাই সেরে নিচ্ছি। গ্লু গানের সাহায্যে আমি 2টা দড়ি টার্সেল এই নেক পিসে অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে লাসি সুতা কেটেও কিন্তু টার্সেল বানাতে পারো, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে আমি রেডিমেড টার্সেল নিয়েছি, এবার কিছু কটন বল দিয়ে আমি এই টার্সেলটার কাজ কমপ্লিট করব। তো এইবার কটন বলের সাহায্যে আমি এই টার্সেলের কাজটা শেষ করব। তোমরা দেখে নাও ভালো করে। আমি প্রথমে টার্সেলের মধ্যে এই কটন বলটা একটা কাঠির সাহায্যে ইন করে নিচ্ছি। আমি আমার পছন্দের কালার এখানে ব্যবহার করছি, হলুদ কালার আর মেরুন কালারের কটন বল আমি এখানে ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দের ফেব্রিক নিতে পারো, পছন্দের টার্সেল নিতে পারো। আমার কাছে যেগুলোই ছিল সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এই জুয়েলারিটা বানাচ্ছি।
টার্সেলের দুটো পাশেই আমি একই রকম কটন বল দিয়ে এই জুয়েলারিটাকে এনহ্যান্স করব। তো আমার চ্যানেলে তোমরা যারা যারা নতুন আছো বা পুরাতন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার মাত্র কিছুই সাবস্ক্রাইবার আছে, আমি অনেক দিন যাবত এই চ্যানেলে কাজ করছি। তোমাদের জন্য সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, তোমাদের রিকোয়েস্টে রাখার চেষ্টা করি। তো তোমরা তো এতটুকু আমার জন্য করতেই পারো, তাই না? তো ভিডিওর এ পর্যায়ে আমি এবার চুড়িটাকে এনহ্যান্স করব। চুড়িতে তো আমি আগেই কটন বল দিয়ে রেখেছিলাম, দুঃখিত। চুড়িতে আমি আগে থেকেই কড়ি দিয়ে রেখেছিলাম গ্লুগানের সাহায্যে। এইবার সুই সুতার সাহায্যে ঝুলুরি অ্যাটাচ করে দেব। আমি প্রতিবারে 12টা করে ঝুলুরি নিয়েছি, যাতে এটা দেখতে একটু গর্জিয়াস মনে হয়। তো আমি সুতোর মধ্যে এই ঝুলুরিগুলো নিয়ে নিয়েছি। তারপরে সুইটা আবার চুড়ির মধ্যে ইন করে একটু পেঁচিয়ে নেব, যাতে করে এটা সিকিওর থাকে। আমি সুতোটাকে গোল গোল করে ঘুরিয়ে নেব, যাতে এই ঝুলুরিগুলো জায়গা থেকে না নড়ে বা খুলে যাওয়ার যাতে কোনো সম্ভাবনাই না থাকে। তো এভাবে কড়ির চারপাশে আমি ঝুলুর দিয়ে এই চুড়িটাকে আর একটু বেশি এনহ্যান্স করে নিব, অর্থাৎ গর্জিয়াস করে নিব। সুই সুতার ধাপগুলো দেখতেই পাচ্ছ, আমি এমনভাবে সুই সুতো দিয়ে চুড়িটাকে এনহ্যান্স করছি যাতে করে সুতোর প্যাচটা দেখা না যায়। আমি বারবার সুতো কেটে কেটে ঝুলুরি বসানোর চেয়ে একবারেই কিন্তু চুড়িটা রেডি করাটাকে বেটার মনে করেছি, তাই আমি এভাবে কাজটা করছি। সুই সুতোর আমি ধাপগুলো এমনভাবে দিচ্ছি যাতে করে সুতোটা দেখা না যায়, কিন্তু আমার কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে অক্সিডাইজড মেটালের জুয়েলারিরও বিজনেস করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাদের ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে, ম্যাটেরিয়ালসও একটু বেশি প্রয়োজন হবে। তোমরা চাইলে আমি সেটারও কম্বো নিয়ে আসতে পারি, সেটারও টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতে পারি, কিন্তু সেটা তো আমাকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে। আমি জানি আমার এই ভিডিওটা অনেক লং হচ্ছে এবং অনেক বকবক করছি আমি, কিন্তু বিশ্বাস করো, এই একটা ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমরা যে কোনো ফেব্রিক কাপড়ের জুয়েলারি বানাতে পারবে। নেকপিস হোক, ইয়াররিংস হোক, আংটি হোক বা কিংবা চুড়ি। তো একই প্রসেস অ্যাপ্লাই করে আমি চুড়ির দুটো বানিয়ে ফেলেছি। আমার জুয়েলারি তো রেডি, তোমাদের দেখাও শেষ। এইবার বলবে আমার জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।